বেশ অনেকদিন ধরেই খুব এক্সাইটেড ছিলাম আমরা সব বান্ধবীরা। কারণ অনেক প্ল্যান হয়েছিল, অনেকবার প্ল্যান ক্যানসেল হয়েছে। কারো না কারো কিছু না কিছু অসুবিধা হচ্ছিল। তো আমাদের যেদিন আমরা একসাথে মিট করলাম বন্ধুরা, সেদিন কিন্তু এই সাজটা ছিল আমার। তোমরা অনেকেই সেটা দেখে নিয়েছো। আমি বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়েছি বন্ধুরা। খুব এক্সাইটেড সবাই, ফোনে ফোনে ভীষণভাবে কথা হচ্ছিল কে কেমনভাবে সেজে যাচ্ছি, কী পরছি, কে কী পরছি। কিছু সারপ্রাইজ ছিল কে কীভাবে সেজে যাবে, কে কী ড্রেস পরছে। অ্যাকচুয়ালি সবাই এটা জানতো যে আমি শাড়ি পরে যাব, কিন্তু কী শাড়ি পরছি, কেমন সাজে যাচ্ছি সেটা ওরা জানতো না। আর আমিও জানতাম ওরা কেউ কেউ ওয়েস্টার্ন লুকে আসবে, কিন্তু কিভাবে আসবে সেটাও আমরা জানতাম না। তো এগুলো ছিল সম্পূর্ণভাবেই আমাদের পার্টি লুক বা আমাদের নিজস্ব চয়েসের, যে যেরকমভাবে সেজে গেছি আর যে যেরকমভাবে আমরা ড্রেসগুলো চুজ করেছি। তো আমি পরেছি একটা শিফনের শাড়ি। এই শাড়িটা আমার ভীষণ প্রিয় একটা শাড়ি। তার সাথে তো দেখছোই তোমরা সব গয়না বা যে জুয়েলারি পরেছি। আমি গলায় কিচ্ছু পরিনি, যেহেতু এটা শার্ট ব্লাউজ ছিল। এটা শার্টের মতো দেখতে, দেখেই বুঝতে পারছো। সেই জন্য গলায় কিছু পরিনি। আর যেতে যেতে রাস্তায় তো বিড়লা মন্দিরের ছবিটা আমি তুললাম, মানে ভিডিওটা করলাম। সবাই জানো এটা গড়িয়াহাটে বিড়লা মন্দির। ভীষণ শান্ত একটা, মানে এত ব্যস্ততার মধ্যে একটা শান্ত জায়গা, যেখানে গেলে মনটা সত্যিই শান্ত হয়ে যায়। এর মধ্যে গাড়ি কথা বলে উঠেছে, বলল যে আমাকে না খেতে দিলে কিন্তু আমি আর চলবো না, এখানেই থেমে যাব। সেই কারণেই গাড়িকে খাবার দেওয়ার জন্য আমাকে ছুটতে হলো পেট্রোল পাম্পে। তো যাই হোক, গাড়িকে খাইয়ে দাইয়ে সুস্থ করে আবার চলতে শুরু করেছি। তো যেতে যেতে একটু যেটাই হোক না কেন ভিউগুলো তুলছিলাম আশেপাশের চারিদিকের। তো আমি কিন্তু পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্য লেক ক্লাব। হ্যাঁ, আমাদের লেক ক্লাবেই ছিল আমাদের পার্টিটা বা আমাদের মিট করা। তো সেখানে পৌঁছে আমি একটু অপেক্ষা করার পরেই বিদিশা, আমার নামেই নাম, ওকে ছোট বিদিশা বলা হয়। আর আমি হচ্ছে বড় বিদিশা। এটা হচ্ছে হাইটের তারতম্যের জন্য, হাইটটার জন্য। তো ও আসার পরে ও আমাকে নিয়ে তারপরে গেল হচ্ছে লেক ক্লাবে। আমরা আর কি ঢুকলাম, ওর জন্য ওয়েট করছিলাম আমি। তো আমরা দুজনেই যাওয়ার পর দেখলাম একদম শান্তভাবে চুপচাপ বসে আছে জায়গাটা, সেইভাবে কেউ তখনও এসে পৌঁছায়নি। অ্যাকচুয়ালি আমাদের তো সন্ধ্যার সময় আমরা সবাই পৌঁছে গেছিলাম 6টা সাড়ে 6টার মধ্যে। আর সবাই তো আসবে আরও একটু দেরিতে। রোববারে ক্লাবটা এতটা ফাঁকা থাকবে এটা আমরা ভাবিনি। এর মধ্যে আমি আবার ভিডিও করতে করতে একটা কল এসে গেছিলো যে বাকি সবাই এসে গেছে, তাদেরকে আবার নিতে চলে গেছিলো বিদিশা। তারা সবাই এক এক করে চলে এসেছে, সব আমার বান্ধবীরা সবাই সুন্দর সুন্দর করে সেজে নানা রকম ড্রেসে এসছে। তোমরা দেখতেই পাচ্ছ সব ওয়েস্টার্ন ড্রেসে এসছে, সবাই সুন্দর করে মিষ্টি করে সেজে সেজে সবাই ঢুকে পড়েছে। তো এদের সাথে তো আমি পরিচয় করিয়ে দেব। এর মধ্যে আরেকজন যে বান্ধবী আসা বাকি ছিল, তাকে আবার আনতে আমরা বেরিয়েছিলাম। সেই সময়ও আবার একটু ভিডিও করে তোলা হয়েছে যে তাকে নিয়ে আমরা আসছি সেই সময়টা। তো আমরা যখন বন্ধুরা একসাথে হই, তখন কে যে কার কথা শুনবো, কে যে কার কথা বলবে, সেটা নিয়ে মানে হইচই পড়ে যায় চারিদিকে। মানে হাসি ঠাট্টা গল্প এ তো সবসময় আমাদের আছেই, তাই না বন্ধুরা? যখন আমরা একসাথে হই, ফোনে ফোনে কথা হয় সবার সাথে অবশ্যই, কিন্তু এই যে একসাথে দেখা করার যে আনন্দ, সেখানে বসে জমিয়ে গল্প করা, আড্ডা দেওয়া, মজা করা, মানে পেটের মধ্যে যত কথা জমেছিল সব বোধহয় আমরা সবাই মিলে উগড়ে দিয়েছি সেই দিন। যতই ফোনে কথা হোক না কেন, কিন্তু এই যে সবার সাথে দেখা করা, এর আনন্দটাই একটা অন্যরকম, তাই না? একটা বছর পর জমিয়ে থাকা কথা আমাদের, মানে সেদিন আমরা ওই কয়েক ঘন্টার মধ্যে মানে উগড়ে দিয়েছি বলতে গেলে। এবার তোমাদের সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমার সব বান্ধবীদের সাথে। বিদিশা বলো, বিদিশা বলো। বিদিশা, মৌসুমী, মৌতুলি, অর্পি, মুনমুন, তুই বল, বল শান্তনি।
সবার সাথে পরিচয় হয়ে গেল কে কে আমার বান্ধবীদের নাম। তো আসার পরে সবাইকে অবশ্যই ইনফর্ম করে দিতে হচ্ছে বাড়িতে যে ঠিক মতো পৌঁছে গেছে, কারণ অনেকেই অনেকটা দূর থেকে এসছে, আবার অনেকেই কাছাকাছি থাকতাম আমরা। তো সবাই খুব খুব এনজয় করেছি আমরা। একটা ভিডিওতে তো দেখানো সম্ভব নয় বন্ধুরা তোমাদের, সেই জন্য একটা পার্ট পার্ট করে আমি দেখাবো। এটা হচ্ছে ফার্স্ট পার্ট ছিল, এরপরে আরেকটা পার্ট নিয়ে আসবো। অবশ্যই দেখাবো কিভাবে কীরকমভাবে আমরা গল্প করেছি, আড্ডা দিয়েছি, কোথায় কোথায় দেখেছি, ক্লাবটাও ঘুরে দেখাবো অবশ্যই। তো